আলহামদুলিল্লাহ। আজকের তারাবিতে 4 নম্বর পারা থেকে তেলাওয়াত করা হবে সূরা আলে ইমরানের দ্বিতীয় অংশ। প্রথম অংশ তৃতীয় পারার শেষ ভাগে নাযিল হয়েছে, যেখানে হযরত ঈসা আলাইহিস সালামের কথা, তার মায়ের কথা এবং ইহুদি আর খ্রিস্টানদের কথা বিশেষভাবে এই সূরার প্রথম অংশে উল্লেখ করা হয়েছে। এবং ইহুদিরা, খ্রিস্টানরা আখেরি নবীর উপরে ঈমান আনার কথা থাকা সত্ত্বেও তারা ঈমান না এনে তাদের নবীর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করেছে। তাদেরকে যে কিতাব দেওয়া হয়েছিল, এই কিতাবের বিধানকে ভঙ্গ করে তারা ইসলাম এবং মুসলমানদের দুশমনে পরিণত হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে ঈমানদারদেরকে সতর্ক করেছেন তারা যেন এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে মোটেও বন্ধুরূপে গ্রহণ না করে, যেহেতু তারা আল্লাহর হুকুম মানে নাই, নবীর নির্দেশ মানে নাই, তাদের কিতাবের বিধানকে মানে নাই। এই জন্য তারা অভিশপ্ত হিসাবে গণ্য। সূরা ফাতিহার মধ্যে এদের থেকে পানা চাওয়ার জন্য দোয়া শেখানো হয়েছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে ইহুদি এবং খ্রিস্টানদের কথা বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বতের মাপকাঠি হিসাবে নির্ধারণ করা হয়েছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো তাহলে আমার রাসূলের আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করবেন এবং তোমাদেরকেও মহব্বত করবেন। ইহুদি খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের লোকেরা ইসলামের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক, আল্লাহ রাব্বুল আলামিন এই ষড়যন্ত্রকে নস্যাৎ করার ঘোষণা দিয়েছেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে ইসলাম এবং মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই ষড়যন্ত্রের প্রতিবিধান করেন, একে নস্যাৎ করে দেন। এই আয়াতের মধ্যে মুমিনদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে, যা মুসলিম শক্তি তারা যতই ষড়যন্ত্র করুক, ইসলাম আল্লাহ তাআলার মনোনীত ধর্ম হওয়ার কারণে কখনোই অমুসলিম শক্তি বিজয়ী হবে না। আর যেহেতু ইসলাম আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, এই জন্য ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি অবলম্বন করে এটা গ্রহণ করা হবে না। এই ঘোষণাও আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়েছেন। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যারা অবলম্বন করবে, পশ্চিমকালেও এটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না এবং তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এমনই ক্ষতিগ্রস্ত হবে যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। তারা কিয়ামতের ময়দানে আযাবকে সামনে থেকে দেখার পরে এই আযাব থেকে বাঁচার জন্য আবার দুনিয়াতে আসার দরখাস্ত করবে এবং যা কিছু সম্পত্তির মালিক ছিল এই সবগুলো মুক্তিপণ স্বরূপ দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তুকবালা, মোটেও গ্রহণ করা হবে না, আবিফতাদা বিহি, যদিও তারা ফিদিয়া স্বরূপ সমস্ত সম্পদ দিতে চায়। যেহেতু মৃত্যুর পরে চাক্ষুষ আযাব দেখার পরে, জাহান্নাম দেখার পরে
তওবাও কবুল না, আর নিজেরা আল্লাহর দিকে মনোনিবেশ করা এটাও গ্রহণযোগ্য না। তিনি বলছেন কাফের মুশরিক তারা যদি দুনিয়া ভর্তি স্বর্ণ রূপা দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, আবার দুনিয়াতে আসার দরখাস্ত করে, এটা প্রত্যাখ্যান করা হবে। গুনাহ থেকে মাপ চাওয়া, আল্লাহর দিকে রুজু করা, দান সৎকার মাধ্যমে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া, এটা দুনিয়ার সাথে খাস। এবং এখানে নিজের সামর্থ্য অনুযায়ী ইখলাসের সাথে সামান্য একটু দান, এটাও জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য যথেষ্ট। যেমন হাদিসের মধ্যে বলা হয়েছে ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো যদিও একটা খেজুরের অংশ দিয়ে হোক। একটা খেজুরের মালিক অর্ধেক নিজে খেলো, অর্ধেক দান করলো, এটাও জাহান্নাম থেকে নাজাতের কারণ হবে যদি ইখলাসের সাথে হয়। কিন্তু মৃত্যুর পরে আযাব যখন সামনে চলে আসবে, তখন সারা দুনিয়া ভর্তি স্বর্ণ রূপা দিয়েও মুক্তি পাওয়া যাবে না। আর দান করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাল গ্রহণ করেন। এজন্য ঘোষণা করেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা পরিপূর্ণ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু তোমরা দান না করবে। এটা আমার প্রয়োজন আছে, আমার কাছে ভালো লাগে, এরপরেও আমি ওটাকে দান করলাম, এটা আল্লাহ নিকট পছন্দনীয়। পরিত্যক্ত জিনিস দরকার নাই, দিয়ে দিলাম মানুষকে, এই দান আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য না। অনেকে টাকা পয়সা দান করার সময় ছেঁড়া টাকা দেয়, বা ঘরে যেটা অব্যবহৃত দরকার নাই এটা দিয়ে খুব নিজেকে দানশীল মনে করে, এটা আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য না। বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা পরিপূর্ণ নেকি অর্জন করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের সবচেয়ে পছন্দনীয় জিনিস তোমরা দান না করো, যার প্রতি আমার আকর্ষণ আছে। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। খানায়ে কাবা দুনিয়ার প্রথম ঘর। হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর পরে সর্বপ্রথম যে গৃহ নির্মাণ করা হয়েছিল এটা হলো খানায়ে কাবা। এটা আল্লাহ রাব্বুল আলামিন এর চার পারার মধ্যে খানায়ে কাবার বৈশিষ্ট্য ফজিলত বয়ান করেছেন, যে দুনিয়ার প্রথম ঘর, এখানে যে প্রবেশ করলো সে নিরাপত্তা লাভ করলো, এবং যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন সে যেন এই ঘরের হজ অবশ্যই করে, অর্থাৎ যার উপরে হজ ফরজ হয়ে গেল, কোনো টাল বাহানা করে দেরি করা এটা গুনার কারণ। যখনই সামর্থ্য হয়ে গেল আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছানো আর দেরি না করা, এটা হজকে ফরজ করা হয়েছে। এবং ইসলামের যে পাঁচটা ভিত্তি, এই পাঁচটা ভিত্তির মধ্যে একটা হলো হজ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এবং তারাই হলো প্রকৃত সফলকাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় সমস্ত উম্মতকে দায়িত্ব দিয়েছেন, ফালিবাল্লিগু মিনকুমুশ শাহিদুল গায়বা, তোমরা যারা উপস্থিত আছো অনুপস্থিতের নিকট আমার এই কথাগুলি পৌঁছে দাও। অর্থাৎ প্রত্যেকটা উম্মতকে তাবলীগের জিম্মাদারি দিয়েছেন, নিজে যেটা জানে এর উপরে আমল করা, অন্য নিকট পৌঁছে দেওয়া, এবং যারা এই কাজ করে তাদেরকে প্রকৃত সফল কাম বলে ঘোষণা করেছেন। এবং এই কারণেই উম্মতে মুহাম্মাদীকে অন্য সমস্ত উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দান করার কথা ঘোষণা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানুষের উপকারের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। উপকার কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এর মাধ্যমে মানুষকে তোমরা জান্নাতি বানানোর জন্য চেষ্টা করবে। একজন মানুষকে
জান্নাতি বানানো, জান্নাতের পথে পরিচালিত করা, এর চাইতে বড় উপকার আর হতে পারে না। খানা পিনা দিলাম, কাপড় চোপড় দিলাম, সাময়িকটা লাভ হলো, কিন্তু যদি জাহান্নামী হয় তাহলে কোনো লাভ নেই। এই জন্য একটা মানুষকে জান্নাতি বানানো, আল্লাহ বলা মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, এটা সবচেয়ে বড় উপকার। এই উদ্দেশ্যে উম্মতে মুহাম্মাদীকে দুনিয়াতে পাঠানো হয়েছে। যারা এই দায়িত্ব পালন করবে তারা খায়রে উম্মত বলে আল্লাহ পাকের নিকট বিবেচিত হবে। সুদ হারাম করার কথা ঘোষণা করে এই সূরার মধ্যে আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আযআফাম মুযাফা। হে ঈমানদারগণ, তোমরা সুদ ভক্ষণ করো না, আল্লাহকে ভয় করো, যাতে করে তোমরা কামিয়াবি অর্জন করতে পারো। এবং দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো মানুষ যেন আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, আস-সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা জান্নাতের দিকে ধাবিত হও, এমন জান্নাত যার চওড়াই হলো আসমান থেকে জমিন পর্যন্ত, বিস্তৃত কত, লম্বা কত, এটা কল্পনা করার মতন অবস্থা মানুষের নাই। এই জন্য চওড়ার কথা বলেছেন। কাদের জন্য তৈরি করেছেন? ওয়াইদাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। কারা মুত্তাকিন? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে দান করতে থাকে, যা আল্লাহ তাআলা দিয়েছেন। এমন না মনটা যখন ভালো তখন খুব দান করলাম, মনটা খারাপ তো দিলাম না। সর্বাবস্থায় ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল, সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। আল কাযিমিন আল গায়জ, রাগ আসলে রাগ সংবরণ করে, ক্রোধকে নিয়ন্ত্রণ করে, এটা মুত্তাকিদের একটা গুণ। এবং গুনাহ হয়ে গেলে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, গুনার উপরে জমে থাকে না। যখনই কোনো গুনাহ হয়ে যায়, হাদিসের মধ্যে বলা হয়েছে, আতবিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখনই তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, তুমি সাথে সাথে তওবা করো, এটা নেকির কাজ করো, তাহলে তোমার এই গুনাহটা মিটে যাবে। আর যদি মনে করে পরে করব, তাহলে তওবা করার আগে মৃত্যু চলে আসতে পারে। যখনই গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়ার সাথে সাথেই তওবা করে নেওয়া, এটা আল্লাহ পাকেরও নির্দেশ, হাদিসের মধ্যে বলা হয়েছে। আরো কিছু গুরুত্বপূর্ণ হুকুম আহকাম সূরা আলে ইমরান এর মধ্যে দেওয়া হয়েছে। বিশেষ করে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এবং যে যা করলো দুনিয়াতে এর বিনিময় তারা আখিরাতে পরিপূর্ণভাবে লাভ করবে। এবং কে কামিয়াব আর কে হতভাগা, এটা দুনিয়াতে বলার কারো কোনো ক্ষমতা নাই, কোনো অধিকারও নাই। গাড়ি বাড়ির মালিক হয়ে গেল, টাকা পয়সার মালিক হয়ে গেল, সে যদি মনে করে আমি সফল কাম, এটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হলো এবং জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হলো, সে হলো কামিয়াব। দুনিয়াতে আমরা অনেকেই নিজেকে অনেক কিছু মনে করি, অনেক টাকা পয়সার মালিক, কলকারখানার মালিক, বড় শিক্ষিত, বড় ডিগ্রিওয়ালা, বড় ক্ষমতাধর, এইগুলো পেয়ে অহংকারে লিপ্ত হওয়া বা নিজেকে কামিয়াব মনে করা, এটা ধোঁকা ছাড়া আর কিছু না। আল্লাহ পাক যাকে কামিয়াব বলেছেন সেই কামিয়াবকে যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হবে। কাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে? যে দুনিয়াতে ঈমান আনায়ন করে ঈমানের দাবি পুরা করবে। ঈমানের দাবি কি? প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার হুকুম মতন করা এবং আল্লাহ রাসূলের তরিকা মতন করা। করণীয় যেগুলি আছে এই করণীয় কাজগুলি করা, বর্জনীয় যেগুলি আছে বর্জনীয়গুলো বর্জন করা। এই সূরার শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সবর করো, অন্যকে সবর করার জন্য উৎসাহিত করো,
এবং দিনের কাজের উপরে অটল থাকো। কষ্ট হবে, বাধা আসবে, মন চাইবে না, কিন্তু জমে থাকো, লেগে থাকো। এটা কখন হবে? যখন আল্লাহর ভয় অন্তরে থাকবে। তো বলছে আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা কামিয়াবি অর্জন করতে পারো। সফলতা অর্জন করা, কামিয়াবি অর্জন করা এর জন্য আল্লাহর ভয় পয়দা করা জরুরি। গুরুত্বপূর্ণ সমস্ত হুকুম আহকামের মাধ্যমে সূরা আলে ইমরান শেষ হয়েছে, 4 পারা শেষের দিকে যে। এরপরে সূরা নিসা শুরু হয়েছে, যার কিছু অংশ 4 পারায় এবং বেশিরভাগ অংশ 5 পারার মধ্যে আসছে, যেটা আগামীকাল তেলাওয়াত করা হবে এবং কালকে ইনশাআল্লাহ এ সম্পর্কে আলোচনা করা হবে।